আজকে আবারও চলে এলাম তোমাদের অনুরোধে। তোমরা বারবার অনুরোধ করেছো স্যার অধ্যায় ভিত্তিক আমাদের যেভাবে সাজেশন দিচ্ছেন সেইভাবে যেন সব অধ্যায়ের সাজেশন পাই। তাই আজকে আমি চলে এলাম উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দর্শনের চতুর্থ অধ্যায় অর্থাৎ বেদান্ত দর্শন। তো আমি এই সাজেশনটি তৈরি করার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিকের যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্ন ফলো করেছি, আর ফলো করেছি রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা, ফলো করেছি এবিটিএ টেস্ট পেপার, আর আমার দীর্ঘ অভিজ্ঞতা। এই সব কিছুর নির্যাস হিসাবে আমি মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য বাছাই করেছি লাস্ট মিনিট সাজেশন হিসাবে। আশা করব এই যে প্রশ্ন কটি আমি তোমাদের দেখাবো এখন, এই প্রশ্ন কটির বাইরে কোনো প্রশ্নই হবে না। তো তোমরা এর মধ্যে থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। তবুও তোমরা হয়তো একটা প্রশ্ন আমাকে করতে পারো, আপনি যে বলেন ফুল মার্কস কমন হবে না, হ্যাঁ আমি তবুও বলবো 36 থেকে 37 নম্বর পর্যন্ত তোমরা কমন পাবে টোটালের উপরে আমার সাজেশনের থেকে। আর 3-4টে প্রশ্ন তোমাদের বোধমূলক থাকবে, যে প্রশ্নগুলি আমি কেন কেউই কমন দিতে পারবে না। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে গিয়ে দেখে নিই প্রশ্নগুলি কি। তবে একটা অনুরোধ তোমাদের, তোমরা একটু বন্ধুদের শেয়ার করবে। তো এই অধ্যায় থেকে তোমাদের 8খানা প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। আমি তার জন্য বাছাই করেছি মাত্র 76টা প্রশ্ন। আশা করব এই 76টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তোমরা হয়তো অনেকেই জানতে চাও যে স্যার এই পিডিএফ আমরা কিভাবে পাবো। তোমরা যদি এর পিডিএফ পেতে চাও তাহলে আমাদের চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে তোমরা গোল্ড প্ল্যানে মেম্বারশিপ নিতে পারো, তাহলে এর ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন? গৌড়পাদ। গৌড়পাদ হবে, এখানে বানানটা একটু লিখতে ভুল হয়েছে, দেখে নেবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ড্যাশ এর দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ। এর সঠিক উত্তর হবে মায়া। পরের প্রশ্ন, শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে। শব্দ। পরের প্রশ্ন, শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় কেবলাদ্বৈতবাদ। পরের প্রশ্ন, মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপপত্তির উত্থাপক হলেন রামানুজ। অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশ এর সত্তায় স্বীকার করা হয়েছে। উত্তর হবে ব্রহ্ম। এর পরের প্রশ্ন 7 নম্বর দেখো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই তত্ত্বটি কার? শঙ্করের। পরের প্রশ্ন, শঙ্করের মতে সত্তা হলো ড্যাশ প্রকার? 3 প্রকার। শঙ্করের মতে মায়া হলো অনির্বচনীয়। মায়ার দুটি শক্তি হলো আবরণ ও বিক্ষেপ। রামানুজের বেদান্তে দর্শন কি নামে পরিচিত? বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজের মতে ব্রহ্ম সগুণ। শ্রীভাষ্য কার রচনা? রামানুজ। কোনটি বেদের অংশ নয়? সাম। দ্বৈতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য। উপনিষদের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম এর অর্থ হলো চৈতন্যই ব্রহ্ম। এরপর চলো 17 নম্বর প্রশ্ন, সৎকার্যবাদের দুটি রূপ হলো ড্যাশ ও ড্যাশ। পরিণামবাদ ও বিবর্তনবাদ। রামানুজের সত্তাত্রিয়তবাদ হলো ড্যাশ ড্যাশ ও ড্যাশ। ব্রহ্ম, চিৎ, অচিৎ। শঙ্করের মতে জগতের স্বরূপ অবভাস। ভারতীয় দর্শন চিন্তার মূল গ্রন্থ হলো বেদ। শঙ্করের মতে জগৎ হলো ব্রহ্মের বিবর্ত। রামানুজের গ্রন্থের নাম কি? শ্রীভাষ্য। শঙ্করের মতে ব্রহ্মের কোনো ভেদ নেই। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয়? অদ্বৈতবাদ। অদ্বৈত মতে জীব ও ব্রহ্ম অভিন্ন। পরে 27 নম্বর প্রশ্ন দেখো, ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর সগুণ। শঙ্করের মতে মায়া অনির্বচনীয়। তত্ত্বমসি এই বেদান্ত শব্দটির অর্থ হলো ব্রহ্ম চৈতন্য ও জীব চৈতন্য অভিন্ন। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্তে কয়টি প্রমাণ স্বীকার করা হয়েছে?
6টি। অদ্বৈত মতে ব্রহ্ম হলো পারমার্থিক সৎ। শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো মায়া উপহিত। রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেন? বিদেহ মুক্তি। তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় জীব ও ব্রহ্ম অভিন্ন। ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো সচ্চিদানন্দ। অদ্বৈত বেদান্তের যথার্থ প্রবর্তক কে? শঙ্কর। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যার দ্বারা ব্রহ্মের জ্ঞান লাভ করা যায়। শব্দ। ড্যাশ এর দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ। মায়া। আচার্য শঙ্করের মায়াবাদ খণ্ডনে রামানুজ কয়টি যুক্তি দিয়েছেন? 7টি। অবিদ্যার জন্য ব্রহ্মে জগৎভ্রম হয় একথা বলেছেন শঙ্কর। শ্রীভাষ্যের রচয়িতা হলেন রামানুজ। অদ্বৈত বেদান্ত মতে মায়া অনির্বচনীয়। একটি প্রাণীর শরীরের ভিন্ন ভিন্ন অংশের যে ভেদ তা হলো স্বগত ভেদ। বেদান্ত দর্শনের মূল গ্রন্থ কি? ব্রহ্মসূত্র। শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয়? বিশুদ্ধাদ্বৈতবাদ। প্রাতিভাসিক সত্তা কোনটি? জগৎ। পরের প্রশ্ন, মান্ডুক্য কারিকা গ্রন্থটির রচয়িতা কে? গৌড়পাদ। অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য। তত্ত্বমসি শব্দের অর্থ হলো তুমি ব্রহ্ম। জীব ও ব্রহ্ম অভিন্ন একথা বলেছেন শঙ্করাচার্য। অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো জগৎ ব্রহ্মের বিবর্ত। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে মায়া হলো ব্রহ্মের শক্তি। কেবলাদ্বৈতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য। বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা হলেন রামানুজ। মায়ার প্রধান কাজের সংখ্যা 2টি। নিচের কোন মতবাদটি ভুল? দেখো এখানে 4টে অপশন আছে, এর মধ্যে ভুল হলো এ, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ সত্য। জগৎটা কিন্তু সত্য নয়, জীব ও ব্রহ্ম ভিন্ন ভিন্ন, এটা ভুল, বাকিগুলো কিন্তু সত্য। পরের প্রশ্ন, ভেদ কত প্রকার? 3 প্রকার। স্বগত, স্বজাতীয়, বিজাতীয়। মুক্তি কত প্রকার? 2, জীবন মুক্তি আর বিদেহ মুক্তি। ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো 6। বেদান্ত দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি বাদরায়ণ। অদ্বৈত বেদান্ত, এখানে একটা কথা মনে রাখবে 60 নম্বরে, বেদান্ত দর্শনের প্রবর্তক মহর্ষি বাদরায়ণ, কিন্তু যদি অদ্বৈত বেদান্ত থাকে তাহলে কিন্তু শঙ্করাচার্য। আবার যদি থাকে প্রথম অদ্বৈত বেদান্তের প্রবর্তক, তাহলে আবার গৌড়পাদ। এখানে 3খানা প্রশ্ন একটু বুঝে নেওয়ার আছে। পরের প্রশ্ন, অদ্বৈতবাদের মূল বক্তব্য কি? প্রকৃত সত্তা এক ও অদ্বিতীয়। পরের প্রশ্ন, আচার্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক। পরের প্রশ্ন, শঙ্করের মতে ড্যাশ ব্রহ্মে জগৎ প্রপঞ্চ আরোপ করে মায়া। পরের প্রশ্ন, জীব ও ব্রহ্ম অভিন্ন একথা বলেছেন ড্যাশ দর্শন, অদ্বৈত দর্শন। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? পারমার্থিক অর্থে। পরের প্রশ্ন, অদ্বৈত মতে জগতের স্বরূপ হলো জগৎ ব্রহ্মের বিবর্ত। পরের প্রশ্ন, রামানুজের মতে প্রপত্তি হলো, উত্তর হবে ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা। অদ্বৈত বেদান্ত মতে ড্যাশই একমাত্র সত্য, ব্রহ্ম। শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ হলো, দেখো এখানে 4টে অপশন আছে, তার মধ্যে ব্রহ্মের স্বরূপ নির্গুণ, নির্বিকার, নিষ্ক্রিয়, নিরুপাধি, নিত্য ও অনন্ত। বাকিগুলোর মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে। এরপরে দেখো 70 নম্বর প্রশ্ন, বিবৃতি। অদ্বৈত মতে নামরূপ যুক্ত জগৎ হলো মিথ্যা, মায়া উপহিত। এটা সত্য, কারণ মায়া তিরোহিত হলে জগতের স্থলে ব্রহ্মজ্ঞান লাভ হয়, এটাও ঠিক। তাহলে ডি নম্বর অপশন সঠিক। এ এবং আর উভয়ই সত্য, আর হলো এ এর সঠিক ব্যাখ্যা।
পরের প্রশ্ন, রামানুজের মত অনুযায়ী কোন ডায়াগ্রামটি সঠিক? দেখো, রামানুজের মত অনুযায়ী সি নম্বরে বলা আছে চিৎ, ব্রহ্ম আর অচিৎ, এটা সত্য। পরের প্রশ্ন 72 নম্বর, দেখো সত্য মিথ্যা। আরণ্যক ও উপনিষদ হলো বেদের জ্ঞান কাণ্ড, সত্য। ঋক ও সাম হলো বেদের কর্মকাণ্ড, এটা মিথ্যা। পরে বেদের কর্মকাণ্ড আলোচিত হয়েছে পূর্ব মীমাংসা দর্শনে, এটাও সত্য। পরে ঘ নম্বরে বেদের জ্ঞানকাণ্ড আলোচিত হয়েছে বৌদ্ধ দর্শনে, এটা মিথ্যা। তাহলে সি নাম্বার অপশন সঠিক হবে। পরের প্রশ্ন দেখো, শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি কি? ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্ম না পর, বি অপশন সঠিক। পরে 34 নম্বর 74 নম্বর, স্তম্ভ থেকে সঠিক জোড়টি নির্বাচন করো। এখানে দেখো কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করাতে হবে। এ নাম্বারের সঙ্গে 4, বি এর সঙ্গে 3, সি এর সঙ্গে 2 আর ডি এর সঙ্গে 1, অর্থাৎ এ নাম্বার অপশন সঠিক হবে। এরপর দেখো 75 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির ক্রমান্বয়ে সাজাও। অদ্বৈত বেদান্ত দর্শনের উৎস গ্রন্থের সঠিক ক্রমটি হলো বেদ, অদ্বৈত বেদান্ত, উপনিষদ আর ব্রহ্মসূত্র। এদের মধ্যে প্রথম হলো বেদ, তারপরে প্রাচীন দিক থেকে যদি আমরা ধরি, বেদ হলো সবার আগে, তারপরে উপনিষদ, তারপরে হলো ব্রহ্মসূত্র, তারপরে হলো অদ্বৈত বেদান্ত। এরপর দেখো 76 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, চার্ট দেখে সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে বেদ, ব্রহ্মসূত্র, অদ্বৈত বেদান্ত, উপনিষদ। বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র, অদ্বৈত বেদান্ত। এখানে উপরে যে প্রশ্নটা আছে তারই কিন্তু একটা বিকল্প প্রশ্ন, মানে একই ধরনের প্রশ্ন। এখানে একটা কথা মনে রাখবে, বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের রিপিট আছে, অর্থাৎ এখানে 76টি প্রশ্ন হবে না, অন্তত 4-5 খানা প্রশ্ন এখানে বাদ যাবে। মোটামুটি 70টা প্রশ্ন তোমাদের সলিড দাঁড়াবে। এই কটা প্রশ্ন পড়ো, আশা করছি কম পেয়ে যাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর সেই সঙ্গে যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।